ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো, আপনারা এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, অতি মুনাফা করার জন্য মজুতদারি করে মানুষদেরকে কষ্ট দেওয়া, এই কাজগুলো দয়া করে আপনারা করবেন না। একটা কথা মনে রাখবেন, হাসান বসরির একটা কথা মনে পড়ে গেল। তিনি সবসময় বলতেন, আমি কোনোদিন জীবনে রিজিকের জন্য পেরেশান হইনি, কারণ আমি জানি আমার রিজিকে যা আছে তা না দিয়ে আমার আল্লাহ আমাকে 1 ঘন্টা আগেও দুনিয়া থেকে দিবে না। এজন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, মুনাফা বেশি যাতে আমরা না করি, আবার মজুতদারি করা, এটা মারাত্মক অপরাধ। মজুতদারি করা, পণ্যের দাম বাড়ানোর জন্য, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। রমজান কেন্দ্রিক, সামনে রমজান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যতটা কম লাভে মাল দেওয়া যায় ঠকবেন না। এমন জিতবেন কল্পনা করতে পারবেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের কিন্তু উনি বিল গেটসের মতো ব্যবসায়ী ছিলেন। উনি বিশাল পণ্যের বহর মদিনার দিকে আনা শুরু করলেন, যেহেতু দুর্ভিক্ষ, দাম বাড়াতে পারেন। মদিনায় আসার আগেই টিউর মতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ব্যবসায়ীরা বললেন যে আপনার পণ্যগুলো যা কিনেছেন বরাবর দ্বিগুণ দিয়ে আমাদেরকে দিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসছেন, বলে যে আমাকে তো একজন 70 গুণের বেশি দেওয়ার কথা বলছে। বলে যে আপনি এখনো মাত্র মালেই আসে নাই, আমাদের আগে আপনার কাছে কে আসলো? আবার বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদের মুহূর্তে যদি আমি মানুষদেরকে সাহায্য করি, আল্লাহ চাইলে 170 আরো বাড়াই দিতে পারে। উনি পণ্যগুলো আনলেন, সবগুলো দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ব্যয় করে দিলেন, বিনামূল্যে দিয়ে দিলেন। দেখেন, দুনিয়ার থেকে যখন আমরা পরকালকে প্রাধান্য দেব, তখন আল্লাহ আমাদেরকে সম্মানিত। ওনার ব্যবসা কি কমছে? এখনো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আল রাজিতে ডাইরেক্টরশিপ আছে। আল রাজি ব্যাংক আপনারা জানেন, মক্কায় গেলে খবর পাবেন। এখনো 1400 বছর আগের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1500 বছর আগের ওসমান, ওনার নামে ওয়াকফ সম্পত্তি অনেক কিছু এখনো রয়ে গেছে। এজন্য আমরা ব্যবসায়ী এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমরা সমন্বিতভাবে কাজ করব, পরস্পরের ভালোবাসা নিয়ে কাজ করব। আপনাদের থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি শুধু আপনাদের জন্য আমার সাধ্যের যেটুকু আছে পুরোটা দিয়ে করে যাব ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমি একটু আপনাদের কাছে দাবি জানাবো, আপনারা যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন, আপনারা এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনাদের সাথে সামাজিকভাবে অনেকগুলো মানুষের সাথে সম্পৃক্ততা, জনগণের সাথে আপনাদের একটা বিরাট কানেক্টিভিটি আছে। আপনারা যদি আমাকে এই উপকারটা করেন যে আপনাদের এই একজন ভাই হেলালিকে দাঁড়িপাল্লা একটা ভোট দেওয়ার জন্য আপনারা একজন যদি 100-200 মানুষদেরকে কানে কানে মেসেজটা পৌঁছাই দেন, তাহলে আমার জিততে কি আর কোনো সমস্যা হবে না? এই কাজটা কি সহযোগিতার কি পাবো ইনশাআল্লাহ?